কি হইছে? ওঠো না। এই উঠবো মানে? একটু থাকো না। আর কি থাকো না, রঙের কথা। ওঠো। তোমাকে কতবার নিষেধ করলাম, দেখো কিছু করো না, কিছু করো না। তুমি জানো আমি কত ভোরে গোসল করছি, তাও মনে হয় দাদি ভাবি বুঝতে পেরে গেছে। আচ্ছা তাদের সমস্যাটা কি? হ্যাঁ এই তোমার দাদি ভাবি তোমার বয়স কি ছিল না ওদের? চুপ করো। কেন চুপ করবো মানে? একটা রিয়াল কথা, তোমাদের যে বসটা এখন তোমার দাদি ভাবি ওদের কিন্তু একই বয়স ছিল, ওরা কিন্তু আলাদা কেউ ছিল না। ঠিক আছে, ওটা ওদের নিজের বাড়ি ছিল, আর এটা তো তোমার শ্বশুর বাড়ি। এখানে এসছো, বেরিয়ে বাড়ি যখন চলে যাবো তখন না হয় হবে। আরে বাবা, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্যটা কোথায়? চুপ থাকো তো তুমি। এখন ওঠো, একটু বাজারে যাবে। হ্যাঁ ভালো লাগছে না, খুব ভালো লাগছে না। অসভ্য। এই অসভ্য মানে? এখন কিন্তু অসভ্য কিন্তু করবো আমি। হ্যাঁ বেশি কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সরি। শোনো, ভাইয়া বাড়িতে নাই, তুমি এক কাজ করো, তুমি একটু বাজারে চলে যাও। বাজারে না? ও মাই গড, হ্যাঁ অনেক দেরি হয়েছে। দুপুরে রান্না করতে আচ্ছা হবে। ঠিক আছে, রান্না কি আনবো? এই সবজি নিয়ে এসো একটু ভালো তাজা দেখে, আর মাছ মুস যা পছন্দ হয় আচ্ছা তুমি ঠিক এসো। আছে, তাহলে আসি। আর শোনো, এসে কিন্তু আবার যা। মনে থাকবে না, না হলে কিন্তু খবর আছে। হয়েছে। আসলে না? আজ তো পাগল একটা। আমি দেখি দাদি কোথায়। দাদি, ওহো, দাদি গেল কোথায়? কিছুক্ষণ আগেই তো দেখলাম। আমার একজন হয়েছে, বাড়িতেও যেরকম এখানেও সেরকম, একটা দিনও ছাড়বে না, সব সময় নিজের বাড়িতে না হয় করলো, এখানে লজ্জা সরম করে না, আবার বলছে দুপুরে আসুক আজকে মজাটা দেখাবো। কি রে নাতি, তুই কি করতেছাস? এত দাদি। খুশি খুশি লাগছে কে? দেখ তো কাপড় আমি পরছি, বুঝছস না কেমন হয়েছে রে? এই আরে যে দাদি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, একবারে নায়িকা দাদি মার তো ভাঙে। ও আরেকটা কথা, বু, তোর মা তো ভাঙে নাই, ঠিক আছে না? তোরা এই কাপড় পরছিলি তো, এই দেখ কাপড় মধ্যে দেখলে কি বলেছ আসলো বু? আরে দাদি, এগুলো যে আঠা আছে না, এই আঠা লেগে গেছিল। আরে বুড়ে, নয় ছয়টা বুঝাইস না আমারে, আমি কিছু বুঝি। তোরা মনে হয় টিসু মিসু ব্যবহার করে দেয়, কাপড় দেয় মনে হয়। দাদি তুমি কি কও? এই যে আমার কাজলের আঠাটা আছে না, ওইটা লাগছে। তুমি কি কথা কও? ছি, ছি। কাজলের আঠা তো আমি তো বুঝি না কিছু, আমি ছোট খুকি আমি, তাই না? তোরা তো টিসু মিসু ব্যবহার করে দাদি! এই কাপড় দেয় মনে হয়। তুমি যা বলো না দাদি। শোনো না দাদি, তুমি মনে হয় অনেক রসিকা ছিলে না দাদি? হ্যাঁ আমার সেটা তো থাকবি। আর দেখ সত্যি কথা, তুই তো বিশ্বাসই করস না। পাওয়া না, এই দেখ আমি তোকে নিজে চোখেই দেখাই, দেখছাস কাপড় কি দেখ দেখো? আমার এখানে মুসমুস লাগতেছিল, এই যে দেখছাস না? এই যে এই দেখ, আরে দাদি, এই দেখ এই যে, আরে দেখছি। এই যে আরে দাদি শোনো, এটা না ওই হয় কাপড়ের মার হবে, না হয়তো ওই যে আমি এটা একটু কইরা অনেক মার ভারী রাখতে পারছিলাম না, এই জন্য তোমার বললাম এটা খাইছা ধুইয়া মার ভেঙে আমাকে দাও। ওই তখন আমি চোখে ইয়া লাগাইছিলাম, ওই আঠাটা পড়ছে, এর বাহিরে কিচ্ছু না। তাহলে এটা মান না? হ্যাঁ অবশ্যই মা, তুমি দেখো না কিরকম খড়খড় হয়ে রয়েছে। আসলে তুই মা দিয়ে প্রতিদিন শুয়ে থাকিস? দাদি তুমি আল্লাহ, না পারো দাদি। তুই দাদি দাদি করিস না রে। কি কম আমার না মনের মতো কিছু তো, তাই না? হ্যাঁ হ্যাঁ মনে হতে ইচ্ছা আবার কি। রাইতো মানে রাত্রে তো আসে, দিন মানে না, তাই না? দাদি সত্যি কথা কই আমি, আর দাদি কি করবো? হ্যালো, যা। করবা? দাদি তুমি এগুলো কি কইতাছো? আরে দাদিরে কবি না, তাই কি বাবারে কবি, মারে কবি? তাই কষ্ট কে? যা দাদি, কি দাদি রে, তোর জামাইরে দেখে দেখলে বোঝা যায় যে কিরকম। তোর মানে রাত্রেও দিল, তাই না? এই যে আইসে সাইড দিছে না, মোটেও সাইড দেখে আমার বয়সটা যে নাই। এটা সবার ক্ষেত্রেই হয়, নতুন নতুন বিয়ে হইলে ওই সবাই দিনও রাত্রে, দিনও রাত্রে, যখন ছোট থাকবে তখন এসে ধরবে। আচ্ছা দাদি নাকি শোনো, তুমি কি তোমার নাতি জামাইয়ের মতো লজ্জা শরমের মাথা খাইছো? না, তোমার নাতি জামাই তো কোনো লজ্জা শরম নাই, বাড়িও মানে না পাতারও মানে না। এই তো এই কথাটা কিভাবে বাইরে আসে দেখো না। এই তুমি তো না করলাম লজ্জা সরম, তাহলে বাড়িও মানে না, পাথারও মানে না, ঘরও মানে না, দুয়ারও মানে না, মানে যেখানে যাবো ওখানে যেতে দেবো। আমি খুব খুশি,
তোমরা যে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছো, আমি আল্লাহর কাছে দোয়া করি যে সারা জীবন ধরে তোমরা সুখে থাকো, তোমাদের যেন কোনো কষ্ট হয় না, কেউ জানি কারো মনে আঘাত দিও না, বুঝছো? এইভাবে জানি তোমরা দিনবার সংসার কাটিয়ে দিতে পারো, বুঝছো? আমি এই দোয়াটাই করি। তুমি দোয়া করো দাদি। আমি দোয়া করি। আমি খুব ভালো আছি, তোমার নাতি জামাইকে খুবই ভালোবাসি। তা তো দেখে বুঝছি রে যে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া মানে থাকতেই পারে না। দাদি বলতেছিলাম কি, ও তো বাজারে গেছে না? হ্যাঁ, তো বাজার আস্তে আস্তে চলো, রান্নাঘরে আমি তোমার মশলা পেঁয়াজ টেয়াজ এগুলো একটু আগাই দিই। আচ্ছা ঠিক আছে। চলো। হ্যাঁ চলো দেখ, আসবো কখন? বাজার তো গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে, চলে আসবে না? তাই? হ্যাঁ আসো। ও এই কথা, হ্যাঁ আমার সাথে চালাকি, বারে বারে কইলাম আজকে কিন্তু দুপুরে ছাড় নাই, হ্যাঁ আর এর ভিতরে গোসল করে কাম শেষ। সমস্যা নাই, গোসল একবার করছো তাতে কইছে, আর একবার করাবো, শাড়ি দরকার খুলে আবারও করাবো। শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর দেখতে আমার চয়েসটা কর না, চয়েসটা আমার কথা কো পারবো না। এই যে কি ব্যাপার, আমার সাথে চালাকি, আমার সাথে চালাকি করে আমার বাজারে পাঠাইয়া নিজে গোসল টোসল কইরে নতুন শাড়ি পরছো, আমার সাথে এত বড় চালাকি। সমস্যা কইলাম দুপুরে কাম কাজ সাইরা একসাথে গোসল করব, তুমি তা না করে এক একাই গোসল কইরা নতুন শাড়ি পরে ঘোরাফেরা করছো। সমস্যা একবার গোসল করছো তাতে কি হয়েছে, প্রয়োজন করে আবারও গোসল করো, একসাথে গোসল করে আরেকটা নতুন শাড়ি পরাবো, তাতে কোনো সমস্যা নেই। চলো আরেকটা আসি, চলো চলো চলো। তুমি কি আমি তো কিছুই বুঝি না। দাদি আমি বুঝতে পারি না দাদি, আপনি দাদি রে বুঝতে পারো নাই, বউ বুঝবা না, এরকম কত মানুষ ধরো তুমি নাতিন জামাই। দাদি শাশুড়ি কেমনি বউ কেমনি তাও তুমি বুঝো না। না দাদি হয়েছে কি, ওই শাড়িটা আমি কিনে দিছিলাম তো, শাড়ি দিকে নজরটা গেছিল, তাই অন্যদিকে নজরটা কি যায়। হয়েছে দাদি? তুই একসাথে আমাকে ডাক দিবে আমি ব্যালকনিতে গেছিলাম, শুনলাম তোমার গলা, তাই। আমার বড় ভাই কি কর ও নাতি তুমি কি বাবু এই নাতি এসে আমার কইতেছে কি, তোমার আমি কইলাম, তুমি কইছো না দাদির যে কথা এ তো কইতেছে আমি আবার বাজার লসমাই করে গেলাম, বাজার থেকে আবার আরেকবার তোমার বইলা আমার এমনি জড়াইয়া দুলছে মাগো, এর স্বপ্ন এসে নাতিন যাবে আমার। বুঝতে পারছি দাদি, হয়েছে কি জানো, মানে ওই আমার শাড়িটা তুমি পরছো তো, ও মনে করছে আমার বউ রে। তুমি লজ্জা পেও না, তোমার তো কোনো দাদি আসলে ভুলটা তো আমারই হয়েছে না, আমার নিজের শাড়ি দাদিকে দেওয়াটা ঠিক হয়নি। না ঠিক কথাই এটা বলছো, শুধু দাদিকে না, শাশুড়ি মা মানে সন্তানের জানি কোনো কাপড় চোপড় শাড়ি কি যেমন থ্রি পিস আছে ব্লাউজ আছে এগুলো যদি কেউ কোনোদিনও না পরে, কারণ এগুলো পরাটা অন্যায়। আজকে আমি জানি ও দাদি শাশুড়ি, একটা কথা ধরো, এই যদি নিজের শাশুড়ি হতে তার কি উপায়টা হইতো, লজ্জাজনক হয়ে যেত দাদি, আবার বাসাইছে ওরকম কিছু হয় নাই, তাই না? আর কোনোদিন কেউ কারো জামা কাপড় পরবে হ্যাঁ না। হ্যাঁ করবো না, না আর কোনো এখন আমি খুলে নিতেছি দাদি, আমি এখন আচ্ছা না বা যাও নিয়ে যাবো আরেকবার শুরু করবো, তুমি লজ্জা পেও না দাদি। যাও যাও। নাতিন যাবারই কি জিনিসটা কি দেখা লাগবো না, এই নাতিন জিনিসের জন্য তো জামাই রে লোক সামলাইবা না, এই শুধু খালি
বারবার বারবার যাই গে বাবু সময় তো নেই ওরা তো